আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে দেশব্যাপী আলোচনা এখন তুঙ্গে। আর এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে না। বুধবার ওই পোস্টে শফিকুল আলম লেখেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা এখনো ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। কিন্তু দুঃখিত, মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ দেওয়ার না পর্যন্ত এটি সম্ভব হবে না। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ও আদেশদাতাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে প্রেস সচিব লিখেছেন, তারা খুব কমই নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারাও বুঝতে পেরেছেন অপরাধীরা যদি দায় স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়, বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগ সমর্থকরা দিনের পর দিন অর্থ খরচ করে 1974 সালের দুর্ভিক্ষ, রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চালিয়ে গেছে বলেও অভিযোগ করেন শফিকুল আলম। তিনি বলেন, বর্তমান প্রজন্ম জেগে উঠেছে। এই প্রজন্ম স্বৈরশাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে। তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে। আওয়ামী লীগের কর্মকাণ্ড যুক্তরাজ্যের রাজনীতিকেও নাড়া দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব লেখেন, বিশ্ব আওয়ামী লীগের ভয়াবহ অপরাধের জন্য জেগে উঠেছে, তবু আওয়ামী লীগের সমর্থকরা চুপ নেই। রুশা সুর, জয় জয় দিন।